অশান্ত বাংলাদেশে বারবার ভারত বিদ্বেষ সামনে আসছে, আর ভারতের জন্য বিদ্বেষ আর চীনের কাছে নত জানু বাংলাদেশ। নতুন ভাবে দেশ গড়তে পদ্মা পাড়ের ভরসা চীনা পুঁজি, আর এ নিয়ে কাজও শুরু করে দিয়েছে ঢাকা। এর পাশাপাশি আবার তুরস্ক থেকে অস্ত্র কেনারও পরিকল্পনা করেছে বাংলাদেশ। উত্তাল বাংলাদেশ, দেশ জুড়ে অস্থিরতা, মূল্যবৃদ্ধি, বিভিন্ন শিল্প ধুঁকছে, চাপে ইউনূস সরকার, বাধ্য হয়ে নতজানু হতে হচ্ছে চীনের সামনে। এই নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন। সামনে এই সহযোগিতা আরও বাড়বে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি, এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে, এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী, যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের অনেকেই যুদ্ধের জিগির তুলছেন। ভারত সীমান্তের কাছে মহড়া করেছে বাংলাদেশি সেনা। একদিকে মহড়া, আর একদিকে হাস্যকর সব হুমকি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখলের দিবাস্বপ্ন যে বাংলাদেশে, সেই বাংলাদেশের মায়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এতে ঢাকার চাপ বাড়ছে। এরপরেও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের হাস্যকর হুমকি বন্ধ হয়নি। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। নিজেদের ক্ষমতা নেই, কিন্তু মুখে বলির অভাব নেই। অন্য দেশের থেকে পরমাণু বোমা ধার করে নাকি ভারতে হামলা করবে। এইসব হুমকিতে কেউ ভয় পায় না, বরং হাসি পায়। কোনো সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয়নি, কেন কি ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি। এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে? রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার। আফগানের হেরোইন অনেক আসছে, হয়তো বাংলাদেশি অফিসাররাও খাচ্ছে, খেয়ে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। নিউজ 18 বাংলা।